কাউবয় কাউবয়। এতে যদি আমার গলাও কাটা যায়, আপনারা আমার গলা কেটে ফেলেন, দরকার হলে রাসূলের জন্য জীবন দিয়ে দিব, কিন্তু তারপরও রাসূলের অপমান দেখে কোনোভাবেই চুপ থাকবো না। ব্যক্তি যত জনপ্রিয় হোক, তার হাজার হাজার কোটি কোটি ভক্ত হোক, যদি ব্যক্তি বলতে গিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে অসম্মান করে, বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করে, অবশ্যই আমি এটার প্রতিবাদ করব। যদি রাসূলের শান ইচ্ছাকৃতভাবে ছোট করে, তার যদি উদ্দেশ্য থাকে রাসূলকে ছোট করার, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আমি তলোয়ার নিব। আর যদি ব্যক্তিটি বলতে গিয়ে, রাসূলের প্রশংসা করতে গিয়ে ভুল করে বসে, অবশ্যই আমি তাকে সুন্দর ভাষায়, শালীন ভাষায় তার ভুলটা ধরায় দিব। এটার বিরোধিতা যারা করবে, আমি এদেরকে মনে করি যে গোস্তাকে রাসূল। এবং আমি মনে করি যে মিজানুর রহমান আজহারী তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে তিনি ভুলে রাসূলকে কাউবয় বলে ফেলছেন। এই কারণে আমি তাকে সম্মানের সাথে সুন্দর ভাষায় আমি তাকে তার ভুলটা ধরায় দিছি। এবং কোরআনের আয়াত অনুযায়ী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বলা আল্লাহ নিষেধ করেছে, রাখাল বলা আল্লাহ নিষেধ করেছে, যারা বলবে এটা কোরআনের বিরুদ্ধে চলে যায়। এই কারণে আমি ভিডিও বানাইছি। ভিডিও বানানোর পরে দেখলাম যে আমাকে অনেকে গালিগালাজ করতেছে, অনেকে হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে। আরে ভাই, আমার রাসূলের বিরুদ্ধে কথা যাচ্ছে, রাসূলের শান নিয়ে অপমান হচ্ছে, সেখানে আমি চুপ থাকবো? আমি তো তলোয়ার নিব, নয়তো আমি সুন্দর ভাষায় ধরাই দিব। কিন্তু ব্যক্তি বিশেষ, আমি মিজানুর রহমান আজহারী, তিনি ভালো মানুষ, এই কারণে আমি তাকে সুন্দর ভাষায় ধরাই দিছি। আমার কি এটা অপরাধ? এখন আপনারা যদি অন্যায় দেখে চুপ থাকতে পারেন, এটা আপনারা পারেন, কিন্তু আমি অন্যায় দেখে চুপ থাকতে পারবো না। সে যে কেউ হোক, অন্যায়ের বিরুদ্ধে আমাকে বলতেই হবে ভাই।